30.7 কিলোমিটার কমপ্লিট। আর এখন গাড়ি শো করছে হচ্ছে 21.0 কিলোমিটার পার লিটার। যত দূরে আমি যাচ্ছি প্রায় প্রায় বলবো না, পুরোটাই হাইওয়ে। আর ক্রুজ করছি, ধরে নাও তোমরা এখন 60-তে আছে, ওই 80-100-র মধ্যেই চালাবো। তো এর মধ্যেই দেখবো কতটা কি মাইলেজ দেয় গাড়ি। এখনও মানে দিচ্ছে আর কি। এখনও এই গাড়িটা কেনা হয়েছিল 2023-এ নভেম্বর মাসে। প্রায় 3 বছর, তো না 3 বছর নয়, 3 বছর ধরতে পারো, হয়েই এসছে। খুব তো আর বেশি বাকি নেই, তো জুন মাস চলছে, নভেম্বর আসলেই 3 বছর হয়ে যাবে প্রায়। আর এখনও পর্যন্ত গাড়িটা চড়ে ফেলেছি হচ্ছে কত আছে, 24,644 কিলোমিটার। 3 বছর হয়েই এসছে। এখনও মাইলেজটা কি ঠিকঠাকই আছে প্রথমের মতো নাকি কমেছে, তো তোমরা দেখতেই পাবে। চলো, আমিও জানি না কত কি দেবে, তবুও যদি আমার এক্সপিরিয়েন্সে বলি, যদি আমি নর্মাল সিটির কথা বলি, হালকা ট্রাফিকের মধ্যে কিংবা খুবই ট্রাফিকই ধরো না, সিটির মধ্যে ধরো ভিড়ভাড়টা থাকে, ট্রাফিক জ্যাম থাকে, তো প্রায় 9 থেকে 9.5 কিলোমিটার মাইলেজ দেখায় গাড়ি। আমি এখনও পিওর চেক করিনি, যদিও ভবিষ্যতে হয়তো পিওর মাইলেজটা তোমাদের দেখাতে পারি যদি কনসিস্টেন্ট থাকি আমি ভিডিও বানাতে। তো এখন জানি না কি হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সিটিতে প্রায় সিটি বা লোকাল চালালে গাড়ি ওই 9 থেকে 9.5 কিলোমিটার তোমরা ধরে রাখতে পারো। ওর আমি মাইলেজ দেয়, ওর বেশি দেয় না। যতই তুমি যদি খুবই ভালো চালাও, হয়তো টেনে টুনে 10 কিলোমিটার মাইলেজ দেবে, হয়তো 10 kmph এর মাইলেজ পাবে হয়তো, তার বেশি আশা করো না, পাবে না। হ্যাঁ, এবারে যদি তোমরা লং ড্রাইভে যাও, হাইওয়ে মানে পিওরলি হাইওয়েতে যদি ড্রাইভ করো, তাহলে তোমরা ওই 18-19 অবধিও পেয়ে যাবে মাইলেজ। আর যদি আমি আমার কথা বলি, আমি কত 200 কিলোমিটার মতন ড্রাইভ করেছিলাম, ওখানে আমি 21 কিলোমিটার মাইলেজ অবধি টাচ করেছি। নর্মাল যা ড্রাইভ করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ, যেমন 13.2 কিলোমিটার পার লিটার দিয়েছিল। তো আজকে দেখা যাক কত দেয়। স্পিড মেনটেন করে চলি 100-র মধ্যে। তা তোমাদের সাথে আমিও জেনে যাবো যে সত্যি আমার গাড়ি কি দিচ্ছে মাইলেজ, যে খুব বেশি আশা করা যাবে নাকি যাবে না। ওয়েদারটা একবার দেখো, খালি দেখেই মন ঠান্ডা হয়ে যাবে। স্করপিও এন, এই দেখো আমার পিছনেও একটা আমারই মডেলের ক্রেটা আসছে, তার পাশে কিয়া সেলটস আছে, দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে বেরিয়ে গেল দেখো। আর এই ক্রেটা যে বলছিলাম, তো এখনো পর্যন্ত আমি চালিয়ে ফেলেছি হচ্ছে 20 কিলোমিটার, আর মাইলেজ শো করছে 8.2। যেটা বলছিলাম 8.7 মাইলেজ দেখাচ্ছে এখন গাড়ি শো করছে। দেখা যাক কতটা কি বাড়াতে পারি আরও। যতটা সম্ভব আমার মনে হয় 13 কিলোমিটার তো টাচ হবেই হবে নিশ্চিন্তে। তার উপরে বাড়ে কি দেখা যাক পারি কি না পারি। কারণ আমি তো চেষ্টা করছি যতটা বেশি পারবো মাইলেজ বের করার গাড়ি থেকে। এখন টাইম হচ্ছে 3:05, আর এখন আমি ড্রাইভ করছি। আমি কোনোদিন ভাবিনি যে এরম টাইমও ড্রাইভ করতে বেরোবো, আবার তাও একা। কেন একা ড্রাইভ করাটা সবাইয়ের জন্য সম্ভব নয়, কেন ভালোই লাগে না, সবাই পারবে না হয়তো ড্রাইভ করতে একা। বন্ধুরা থাকলে কি 3-4 জন কিংবা 5 জন মিলে গেল, একটু গল্প গুজব করবে, বন্ধুরা মিলে হাসি ঠাট্টা হবে, ভালো লাগে।
তো কোনোদিন ভাবিনি যে একা আমি এরম বেরিয়ে ভিডিও করব, একা যাব, ড্রাইভ করব। তো যেটা ভাবিনি সেটা করছি, একা ড্রাইভ করছি। আর এই হচ্ছে নিমদিঘি, দেখো জাম, সন্ধ্যেতেও জাম, সকালে জাম, বিকালে জাম, সব সময় জাম লেগেই থাকে নিমদিঘি, উলুবেড়িয়া এইসব দিকে। এখানে যদি জাম উলুবেড়িয়ায় তো জাম হবেই। আর উলুবেড়িয়ার পর থেকে আস্তে আস্তে এবার একটু ফাঁকা হতে থাকে, তখন একটু ড্রাইভ করতেও ভালো লাগে। জাম থাকলে কত আর কী বা বলো না মাইলেজ বের করবো, যদি ফাঁকা থাকে তবেই তো মাইলেজটা বের করতে পারবো, তাই না? তোমাদের আমি আমার শর্ট একটা ওনারশিপ রিভিউ জানাতে চাই, যে গাড়িটা আমার কেমন লেগেছে, ভালো কি খারাপ। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি আর কি। এই 3 বছর, এই 2-2.5 বছরে আমার যেটা মনে হয়েছে গাড়ির বিষয়ে, গাড়িটার মধ্যে আমার সবই ভালো লাগে, শুধু একটাই আমার কমি লাগে, সেটা হচ্ছে এই যে জিনিসটা পায়ের কাছে যেটা আছে, এইটা পায়ে তোমরা দেখবে হয়তো যে পাটা প্রায় টাচ হয়, আর টাচ হলেই এখান থেকে একটা আওয়াজ বেরোয়। দেখো, শুনতে পাচ্ছ কি জানি না, দেখো তবু আমি চেষ্টা করছি। এই জিনিসটা একটু কোম্পানি ভালো করতে পারতো। এখানে একদমই চিপ কোয়ালিটি প্লাস্টিক দিয়ে দিয়েছে এই জায়গাটা। এবার এইটা একটা ইরিটেট করে, যখনই তুমি গাড়িটা চালাবে এই আওয়াজটা পাবে, ইরিটেট ফিল হবে তোমার মধ্যে। যখনই আমি গাড়িটা ড্রাইভ করি তখনই আমার মনে হয় যে যদি এই জিনিসটা ভালো করা যেতে পারতো। আর এই যে কোম্পানি ইন্টেরিয়ারের কম্বিনেশনটা দিয়েছে ব্ল্যাক আর বেজের, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু হলে কি হবে, এই যে বেজ কালারটা লাইট কালার, তার জন্যে তোমাদের একটু ভালো করে কেয়ার নিতে হবে। কেন একটু যদি হাতে কিংবা কিছুতে ময়লা থাকে, এখানে টাচ করলেই ময়লা ধরে নেবে, এতটাই লাইট কালারটা। তো এটাই, আর কিছু না। এবারে যদি আমি আমার কথা বলি, আমি তো প্রিফার করি পুরো ফুল ব্ল্যাক কালার। তো তখন অ্যাভেলেবেল ছিল না এই SX মডেলে, শুধু এইটাই অ্যাভেলেবেল ছিল, তো এটাই আমাকে নিতে হয়েছে। নাহলে যদি ব্ল্যাকের কোনো অপশান থাকতো ইন্টেরিয়ারে, আমি ডেফিনেটলি ওইটাই নিতাম, এটা নিতাম না। কেন আমার পছন্দ ওটাই, যে ব্ল্যাক কালারের পুরো ইন্টেরিয়ার হবে। আর তাতে কি হয়, একটু ব্ল্যাক হলে মেনটেন করাটাও একটু সুবিধা অনেক। এই দেখো ট্রেন যাচ্ছে ওইদিকে। আর বাকি কোনো প্রবলেম আমার তো সেরকম মনে হয়নি। দেখা যাক এবারে, যদি ভবিষ্যতেও কোনো প্রবলেম দেখতে পাই গাড়িটার মধ্যে, তো তোমাদের আমি আপডেট করব। জামটা ভালোই আছে বেশ, যত দূর আমি দেখতে পাচ্ছি জামই দেখতে পাচ্ছি। চলো না, লেফট সাইডটা নিই, যদি একটু আগে বেরোতে পারি তো পারবো। 30.7 কিলোমিটার কমপ্লিট, আর এখন গাড়ি শো করছে হচ্ছে 21.0 কিলোমিটার পার লিটার। তো যেমন তোমাদের বলছিলাম আর কি, যে 20 দেখাচ্ছে মানে তোমাকে স্টেবল 20 দেবে, তোমরা 20 পাবে গাড়ি থেকে, তা না, কমবে বাড়বে এমন একটা হবে আর কি। তো এই আমার লাইফে আমি এই 2বার পেলাম যে এতটা মাইলেজ 20, যেটা একটু আগেই যে বললাম, যে একবার আমি পেয়েছিলাম হচ্ছে 21 নয় 22 মনে হয়, 22 কিলোমিটার পার লিটার পেয়েছিলাম। আর আজ আমি এখন হচ্ছে পাচ্ছি 21। দেখা যাক 22টায় আবার টাচ করতে পারি কি না, পারবো না। তো চেষ্টা করছি 22 আজকে পার করে দেবো। তো দেখি, চেষ্টা করি।
আর টাইম হয়ে গেছে এখন 3:29। ও 21.2 কিলোমিটার পার লিটার দিচ্ছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর এখনো পর্যন্ত আমি চালিয়ে ফেলেছি হচ্ছে 54.6 কিলোমিটার। তো 21-এর বেশি তো আর মাইলেজ পাচ্ছি না আমি। 21 অব্দি, ওই হাইয়েস্ট 21ই হচ্ছে, ওর বেশি যাচ্ছে না মাইলেজ। তো 21-এ যদি দেখা যায় মাইলেজটা খুব খারাপ না, 1.5 লিটার ইঞ্জিন হিসাবে দেখতে গেলে ভালোই মাইলেজ দিচ্ছে গাড়ি। এবারে যদি তোমরা নর্মাল সিটি ট্রাফিকের মধ্যে থাকো আর জ্যামের মধ্যেই চালাও, ট্রাফিকের যদি সবসময় ট্রাফিক থাকে, তো তোমরা ওই ধরো না 10 অবধি তোমরা 10 কি 11 অ্যাভারেজ পাবে, ওর বেশি হবে না সিটির মধ্যে। এবারে যদি সিটি প্লাস হাইওয়ে মধ্যে চালাও তাহলে হয়তো 15 কি 16 পাবে হয়তো। আর এইটা তো আমি পুরো ওইটাই হাইওয়েতেই চালাচ্ছি, তো সেই কারণে 21 মাইলেজ দিচ্ছে আমাকে এখন। ঠিক আছে, খারাপ বলবো না মাইলেজটা। ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:35। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 3টে নাগাতে, 1.5 ঘন্টা হয়ে গেছে। তা শর্ট ব্রেক নিয়েছিলাম ওই 20-25 মিনিটের মতো। গাড়িটা কিন্তু আমি মেনটেন করেই চালাচ্ছি। 100 মনে হয় টাচ হয়নি, ওই 80 থেকে 90ও হয়নি, 90ও টাচ করিনি গাড়ি। তো ওই হিসাবে 21 দিচ্ছে। আর আরপিএমও খুব বেশি তুলছি না, 2 থেকে 3-এর মধ্যে আরপিএম লিমিট রাখছি, ওর মধ্যে গিয়ার চেঞ্জ করে দিচ্ছি। এই দেখো জল জমে গিয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন থেমেছে। এই 20-25 মিনিট হবে বৃষ্টি থেমে গিয়েছে। এখন 5 লাখ ক্রস করছি। ভালো টাইমে চলে এসেছি, সিগন্যালটাও পড়ে গিয়েছে, নাহলে এক্ষুনি আটকে যেতে হতো। আর জামও ছিল অনেকটাই। আর এখনো পর্যন্ত চালিয়ে ফেলেছি হচ্ছে 72.3 কিলোমিটার। আর মাইলেজ করছে 21.2, মানে ওই 21ই থাকবে আর কি। গাড়ি ভেবেই নিয়েছি, কমও দেবো না বেশিও দেবো না, মাইলেজ 21ই থাকবে মাইলেজ। 75 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি আর মাইলেজ সেই একই 21 কিলোমিটার পার লিটার। তো এখানেই আমি আমার ভিডিওটা আজকের মতন শেষ করছি।